রেশন দুর্নীতিতে ধৃত আনিসুরের হুঙ্কার, পুরনো ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। 21 জুলাইয়ের প্রস্তুতির সভায় হুঙ্কার বলে দাবি, পার্টির লোক প্রশাসনকে দিশা দেখাবে, সেভাবেই চলবে প্রশাসন। প্রশাসন নিজের ইচ্ছে মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বই শেষ কথা বলবে। যাদেরকে বলেছিলাম ঠুঁটো জগন্নাথ করে রাখবো, তাদের আগামী 5 বছর ঠুঁটো জগন্নাথ করেই রাখবো। দেগঙ্গার তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে বর্তমান শোরগোল পড়ে গিয়েছে। রেশন দুর্নীতিতে ধৃত আনিসুরের হুঙ্কার, পুরনো ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। 21 জুলাইয়ের প্রস্তুতির সভায় হুঙ্কার বলে দাবি, পার্টির লোক প্রশাসনকে দিশা দেখাবে, সেভাবেই চলবে প্রশাসন। প্রশাসন নিজের ইচ্ছে মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বই শেষ কথা বলবে। যাদেরকে বলেছিলাম ঠুঁটো জগন্নাথ করে রাখবো, তাদের আগামী 5 বছর ঠুঁটো জগন্নাথ করেই রাখবো। দেগঙ্গা তৃণমূল নেতার বর্তমান ভাইরাল ভিডিও ঘিরে একেবারে শোরগোল পড়ে গেছে। মাইক ধরে বলেছিলাম, অনেকে হয়তো মনে করেছিল যে এটা মাইক বাজি চলছে। আজও বলছি, আগামী 5 বছর পার্টির লোক প্রশাসকদের দিশা দেখাবে। পার্টির নেতৃত্ব যা ঠিক করবে প্রশাসন সেই অর্থেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বরা শেষ কথা বলবে। এটা আপনারা জেনে রাখুন। এবং যেখানে যেখানে পরাজয় হয়েছে, সেখানে আমার পরাজিত সমস্ত ক্যান্ডিডেট পঞ্চায়েতের প্রশাসকের জায়গায় তাদের সঙ্গে ডিরেক্ট ক্লিয়ার থাকবে, তারা কাজ করবে আগামী 5 বছর। হেরে গেছেন মানে ভয় পাবেন না, পরাজয় হয়েছে বলে ভয় পাবেন না। পার্টি আপনাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সঙ্গে আছে। 5 বছর আপনারাই মানুষের সেবা দেবেন। যাদেরকে বলেছিলাম ঠুটু জগন্নাথ করে রাখবো, তাদেরকে ঠুটু জগন্নাথ করেই রেখে দেবো আগামী 5 বছর। আপনারা সঙ্গে রেশন দুর্নীতিতে ধৃত আনিসুরের হুঙ্কার, পুরনো ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় হুঙ্কার বলে দাবি করা হচ্ছে, পার্টির লোক প্রশাসনকে দিশা দেখাবে, সেভাবেই চলবে প্রশাসন। প্রশাসন নিজের ইচ্ছে মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্ব শেষ কথা বলবে। যাদেরকে বলেছিলাম ঠুঁটো জগন্নাথ করে রাখবো, তাদের আগামী 5 বছর ঠুঁটো জগন্নাথ করেই রাখবো। দিগঙ্গা তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি NKTV বাংলা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, ধৃত রেশন দুর্নীতিতে ধৃত আনিসুরের যে ভিডিও বর্তমান ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে শোনা যাচ্ছে যে পার্টির লোক প্রশাসনকে দিশা দেখাবে এবং সেভাবেই চলবে প্রশাসন। একেবারেই দেখো, যেমনটা এই আনিসুর রহমান ওরফে বিদেশ, দেগঙ্গা ব্লক 1-এর তৃণমূল নেতা, তার যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে কিন্তু একেবারে স্পষ্ট সে কিন্তু যেমনটা বলছে যে প্রশাসনের লোককে, পার্টির লোক যা বলবে সেই অনুযায়ী প্রশাসন চলবে। শুধু তাই নয়, দলের একটা অংশ বা বিরোধীদের একটা অংশ হতে পারে যাদেরকে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হবে, এমনটাও ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় আবার মনে করিয়ে দিলেন আনিসুর রহমান। ফলে কোথাও গিয়ে যেন একেবারে যে কায়দায় বীরভূমের তারপর নেতা অনুব্রত মণ্ডল, তিনি একটা সময় প্রশাসনকে সময় বেঁধে দিতেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না করলে তিনি বুঝে নেবেন। ঠিক এখানেও যেন কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে যে দল বা পার্টি যেটা বলবে সেটাই কার্যত যে সমস্ত সরকারি কর্মচারী বা প্রশাসনের আধিকারিক রয়েছে তারা সেই কাজ করবে। ফলে কোথাও কি তাদেরকে বাধ্য করা হতো, বা এই দেগঙ্গা ব্লক 1 জুড়ে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারা কি সঠিকভাবে কাজ করতে পারতো? সেই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং এই আনিসুর রহমান বা বিদেশের এতটাই প্রভাব ছিল যে এই ঘটনা 21শে জুলাইয়ের আগে হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসে তার গ্রেপ্তারির পরবর্তী সময়। ফলে কোথাও গিয়ে তার আতঙ্কে কি এই যে ভাইরাল ভিডিও, সে ভিডিও বা বক্তব্য বাইরে আসছিল না। ফলে সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে সে জায়গায় দাঁড়িয়ে এই আনিসুর রহমান বিদেশকে নিয়ে এখনো পর্যন্ত জেলা নেতৃত্ব কোনো রকম প্রতিক্রিয়া দিতে চায়নি। তবে তারা কিন্তু সবাই মুখে কুলু পেতেছে। ফলে জেলা নেতৃত্ব বা তাদের রাজ্য নেতৃত্ব কি পদক্ষেপ নেয় আগামী দিনে, সেদিকে কিন্তু তাকিয়ে সমস্ত একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি দীপঙ্কর।
সিবিআইয়ের পর এবার ইডি নজরে জীবন কৃষ্ণ সাহা। আবারও চাপ বাড়ল বরঙ্গার তৃণমূল বিধায়কের। সোমবার জীবন কৃষ্ণকে সিজিওতে তলব। সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন মেলে জীবন কৃষ্ণের। তবে সিবিআইয়ের পর এবার ইডির নজরে জীবন কৃষ্ণ সাহা। আবারও চাপ বাড়ল বরঙ্গার তৃণমূল বিধায়কের। সোমবার জীবন কৃষ্ণকে সিজিওতে তলব করা হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, সিবিআইয়ের পর এবার ইডির নজরে জীবন কৃষ্ণ সাহা। সোমবার জীবন কৃষ্ণকে সিজিওতে তলব করা হয়েছে, কি জানতে পারছো এ বিষয়ে? দেখো রূপা, একেবারেই সোমবার অর্থাৎ আগামীকাল সকাল 11টার মধ্যে বড়োয়ার যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে দেখা করতে বলা হয়েছে। তার কারণ যে আমরা জানি যে তিনি কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে সিবিআই এর হাত থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এবং এই যে তার বাড়িতে যখন তল্লাশি করতে যায় সিবিআই যারা আধিকারিক তারা যায়, তখন দেখা গিয়েছিলেন তার দুটো মোবাইল তিনি পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন এবং সেই মোবাইল দুটো তারা খুঁজে পান সিবিআই এর আধিকারিকরা। সেইখান থেকে তারা তথ্য তালাশ করেন এবং সেই জায়গা থেকে মানি লন্ডারিং এর একটি প্রশ্ন আসছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে নিয়োগ দুর্নীতি মামলায় কত টাকা নেওয়া হয়েছে বা এই টাকা কোথায় কোথায় গিয়েছে বা কোন কোন খাতে খরচ হয়েছে সেই সমস্ত বিষয়টাই কিন্তু ইডির হাতে রয়েছে, সেই সমস্ত তথ্য। এবং সেই তথ্যগুলোই কিন্তু আবারও পরিষ্কার হওয়ার জন্য কিন্তু ইডির এর পক্ষ থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে আগামীকাল সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে জীবন কৃষ্ণ সাহাকে ডেকে পাঠানো হয়েছে। এবং তার একই রকম ভাবে তুমি যেমনটা বললাম যে সিজিও কমপ্লেক্সে তিনি আসেন কিনা সেই বিষয়টা দেখা। তার কারণ এর আগে সিবিআই এর থেকে যখন তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন তারপরেও কিন্তু সিবিআই তাকে একাধিকবার ডেকে পাঠিয়েছিলেন এবং তিনি যখন হেফাজতে ছিলেন তখনও কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে গিয়ে সেই ভেতরে গিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। অর্থাৎ জিজ্ঞাসা পর্বর প্রক্রিয়া কিন্তু এখনো চলছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির আধিকারিকরা মনে করছেন যে এই নিয়োগ দুর্নীতি মামলায় অনেক টাকা তছরূপ হয়েছে, অনেক টাকা কিন্তু এদিক থেকে সেদিক গিয়েছে এবং সেই টাকা কোন কোন খাতে খরচ হয়েছে, কার কার মারফত গিয়েছে এবং কোন কোন অ্যাকাউন্টে সেই টাকাগুলো গিয়েছে না ক্যাশ টাকা ট্রান্সফার হয়েছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে ইডি এবং তাকে সেজন্য সোমবার অর্থাৎ আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এদিকে এই খবরে আমাদের নজর থাকবে। সুস্মিত, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।